নমস্কার। আজ বলবো এক সুখ শান্তির গল্প। এক রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে ছোট্ট একটা কুঁড়ে ঘর বানিয়েছে। তো উনি হঠাৎ ঠিক করলেন যে এবার উনি বিয়ে করবেন। তো যাই হোক, বিয়েও করলেন। বউ নিয়ে বাড়িতে এলেন সেই ছোট্ট কুঁড়ে ঘরে, এবং রিক্সাওয়ালা এবং তার ওয়াইফ বেশ সুখে শান্তিতে সংসার করছে। খুব অভাব, মানে রিক্সা দিন আনে দিন খায়, হয়তো অভাবের মধ্যে দিয়ে, যাই হোক খুব সুখের তাদের সংসারটা চলছে। স্বামী স্ত্রী বেশ মিলমিশ থাকে। সারাদিন পর যখন রিক্সাওয়ালা খেটে বাড়িতে আসে, তখন তার ওয়াইফ তাকে স্নানের জলটা আগিয়ে দেয়, বা ধরুন গরমকালে রাত্রেবেলা শুতে যাবে, দুইজনেই অল্টারনেট করে হাত পাখার হাওয়া খায় গরমে, এবং দুপুরবেলা যখন খেতে বসে রিক্সাওয়ালা, তার ওয়াইফ তাকে হাওয়া দেয়, এবং কোনো সময় ওয়াইফকেও রিক্সাওয়ালা হাওয়া দেয়। যাই হোক, দুজনের মধ্যে খুব মিলমিশভাবে জীবন কাটছে, কিন্তু খুব অভাব। এবার রিক্সাওয়ালা একদিনকে, মানে প্রত্যেক দিন সকালবেলা যখন কোনো অফিসারদের রিক্সা করে নিয়ে যাচ্ছেন, তাদের গল্প ওনার কানে গেছে। এক বড়লোক সে রিক্সা করে যাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন যে বিয়ের 1 বছর পরে যে বিয়ের দিনটা আসে তাকে বিবাহবার্ষিকী বলে, এবং সেদিন তারা কেক কাটে, গিফট দেয় দুজন দুজনকে। তো রিক্সাওয়ালার খুব ইচ্ছা হলো, সেও তার বউকে দেবে। এবার কী করবে, উনি একটা ঘটে পয়সা জমানো শুরু করলো। উনিও ভাবলো 1 বছর আমাদের হলে পরে আমিও আমার বউকে একটা দেবো, কিছু একটা দেবো। এবং পয়সা জমিয়ে এরকম করতে করতে দেখলো 1 বছর সময় হয়ে গেছে। তো যেদিন 1 বছর হবে সেদিনকে রিক্সাওয়ালা ওই ঘরটা ভেঙে দেখলো 450 টাকা হয়েছে। তো 450 টাকা নিয়েই উনি বাজারে গেছেন, একটা বড় দোকানে ঢুকে একটা শাড়ি পছন্দ হয়েছে, 1500 টাকার দাম। উনি নিতে পারেনি। উনি বাইরে বেরিয়ে দেখলো একটা ফুটপাতে বিক্রি হচ্ছে, সেই শাড়িটার দাম 450 টাকা। তখন রিক্সাওয়ালা সেই 450 টাকা দিয়ে শাড়িটা নিয়ে এবার বাড়িতে এসে এবার ঘড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে দুজনে। এবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 12টা বাজে। এবার রাত 12টা যেই বেজেছে, বউকে ডেকে বউকে ওই শাড়িটা দিয়েছে। বউ তো শাড়িটা পেয়ে 2 চোখ দিয়ে জল, তুমি টাকা কোথায় পেলে, তুমি এই শাড়িটা কেন এনেছো? তখন বলছে, জানো তো আমি সব বড় বড় বাবুদের তো রিক্সা করে নিয়ে যাই, তাদের মুখে শুনি যে হয়, মানে বিবাহবার্ষিকী বলে এই দিনটাকে, এবং এই দিনে গিফট দেয় বউকে, তাই আমি তোমার জন্য ঘটে টাকা জমিয়ে আমি এই শাড়িটা নিয়েছি। বউ তো খুব খুশি হলো এবং বাক্সের মধ্যে রেখে দিল। এবং বউ কী করলো, বাক্সর থেকে একটা জামা বের করে, মানে শার্ট বের করে ওই রিক্সাওয়ালাকে দিল। তো রিক্সাওয়ালা বলছে, তুমি কোথায় পেলে টাকা? তখন বউটা বলছে, আমিও তো তোমার জন্য এই শার্টটা কিনেছিল, তুমি টাকা কোথায় পেলে? বলে, আমি টাকা পেয়েছি, আমি প্রত্যেক দিন যখন রান্না করি তখন 1 মুঠো করে চাল আমি উঠিয়ে রেখেছি, সেই চালটা পাশের বাড়ির কাকিমার কাছে বিক্রি করে আমি তোমার জন্য 150 টাকা দিয়ে এই শার্টটা এনেছি। তখন দুজনকেই জড়িয়ে ধরে খুব কাঁদছে, কেঁদে বলছে, জানো তো বড়রা না, বড় লোকেরা কেক কাটে। তখন বউ বলছে, কেক কেনার পয়সা কোথায় পাবো? তখন বলছে, দাঁড়াও, বলে রান্নাঘরে গিয়ে মুড়ির ডিব্বা থেকে মুড়ি আর তেল মেখে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ওরা রাত 12টার সময় সেই মুড়ি মাখা খেলো, আর নতুন শাড়িটা পরলো এবং হাজব্যান্ডটাকে শার্টটা দিল। তো তাই বলি যে যদি সুখ শান্তি নিতে চাও, সুখে জীবন কাটাতে চাও, পয়সার ওপর নির্ভর করে না, মানসিকতা ভালো করো। মানসিকতা ভালো থাকলে দেখবে সুখ শান্তি তোমার দরজার গোড়ায়। ভালো লাগলে জানাবেন। শুভরাত্রি।